আজকে আমি বাসি রুটি দিয়ে ভীষণই স্বাদের এক চটপটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যখনই ঘরে রুটি বেশি হয়ে যায় আমরা সাধারণত ফেলে দিই কিংবা গরুকে খাইয়ে দিই। যখনই ঘরে রুটি বেশি হয়ে যাবে তখন এইভাবে একটা চটপটা হেলদি নাস্তা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। খেতে হয় ভীষণই স্বাদের, আর একবার বানালে দেখবেন ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই বাসি রুটি দিয়ে চটপটা নাস্তা রেসিপির জন্য এখানে কালকে রাতে বেঁচে যাওয়া দুটো বাসি রুটি নিয়েছি। যদি আপনারা বাসি রুটি না নিতে চান তাহলে সদ্য রুটি বানিয়ে ওই নাস্তাটি বানিয়ে নিতে পারে। প্রথমে এখানে একটা পুর রেডি করে নিব। তার জন্য একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে কিছু পরিমাণ গাজরকে গ্রেট করে নিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আর নিয়েছি এখানে 2 থেকে 3 চামচের মতো ক্যাপসিকামকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিব। আর নিয়েছি এখানে কিছু পরিমাণ বাঁধাকপিকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে ঝালের জন্য নিয়েছি কিছু লঙ্কা কুচি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তার সাথে নিয়েছি কিছু পরিমাণ রসুন কুচি, যদি আপনারা খেতে না চান তাহলে স্কিপ করে দিবেন। এরপর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে সবজিটা আপনারা আপনাদের পছন্দে দিবেন। এখানে নুন দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে মিনিমাম 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিব, যাতে সবজিগুলো থেকে জল বেরিয়ে আসে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, আর সবজিগুলো থেকে জল বেরিয়ে সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিব হাফ চা চামচ জিরে, তার সাথে সামান্য পরিমাণ নিয়েছি লঙ্কার গুঁড়া, কালারের জন্য নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর নিয়েছি 2 চিমটির মতো গরম মশলা গুঁড়া। তার সাথে হাফ চা চামচ নিয়েছি জোয়ানটাকে এইভাবে ক্রেশ করে দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য বড় 3 চামচের মতো বেসন নিয়েছি। বেসনটাকে সমস্ত সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু বেশি পাতলা করা যাবে না, এইভাবে শক্ত করেই মাখিয়ে নিতে হবে। এখানে আমার চটপটা পুরটি রেডি হয়ে গেছে। এরপর নাস্তাটি বানিয়ে নিব। তার জন্য ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর যে দুটা বাসি রুটি নিয়েছিলাম অল্প একটু করে সেঁকে নিব, যাতে একটু নরম হয়ে যায়। যেহেতু বাসি রুটি একটু শক্ত হয়ে থাকে, তাই এইভাবে একটু সেঁকে নিলে রুটিগুলো একটু নরম হয়ে যায়। এখানে দুটা রুটি আমি সেঁকে নিয়েছি। এরপর একটা রুটিতে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিলে একটু চটপটা হবে। টমেটো সসের বদলে এখানে আপনারা পিৎজা সিজনার বা ধনেপাতার চাটনি দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর যে চটপটা পুরটি রেডি করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো পুর ওই রুটিটার উপরে দিয়ে খুব ভালোভাবে পুরো রুটিটার উপর ছড়িয়ে নিতে হবে। এখানে দেখুন পুরটাকে আমি পুরো রুটিটার উপর ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নেওয়ার পর অপর থেকে আবারও 1 চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটাকে খুব ভালোভাবে পুরটার উপর ছড়িয়ে নিয়েছি। এরপর আরেকটু হেলদি করার জন্য এখানে আমি মোজরেলা চিজকে একটু গ্রেট করে নিয়েছি, দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে একটু হেলদি হবে আর খেতেও ভালো লাগবে। এরপর আরেকটা রুটি যে ভেজে রেখেছিলাম ওই রুটিটা ওপর থেকে কভার করে নিব। কভার করে নিয়ে এখানে লো ফ্লেমেই নাস্তাটিকে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর দু পিঠে অল্প একটু করে তেল ব্রাশ করে নিতে হবে, ফলে ওপরে একটা সুন্দর কালার এসে যাবে আর ভেতরে সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন উল্টে পাল্টে নাস্তাটিকে আমি ভেজে নিয়েছি। আর দেখুন এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই বাসি রুটি দিয়ে এইভাবে একবার চটপটা নাস্তাটি বানিয়ে দেখবেন, খেতে হয় ভীষণই স্বাদের। নাস্তাটিকে এখানে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরে কত সুন্দরভাবে হয়েছে। এই দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর লাগছে। আজকের আমার এই বাসি রুটি দিয়ে নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।